আপনি 5 ওয়াক্ত নামাজ কেন পড়বেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কেন আদায় করবেন? কেন আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়? এখানে কারণ রয়েছে। 5 ওয়াক্ত নামাজ এই জন্য আদায় করবেন আপনি, আমার দুয়ারে, আপনার দুয়ারে, এলাকায় যতগুলো মানুষ রয়েছেন প্রত্যেক মানুষের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন আমাদের কাছে আসেন 5 বার। বলেন কয়বার? 5 বার। ফজরে, যোহরে, আসরের সময়, মাগরিবের সময়। এভাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা মানুষের ঘরের দুয়ারে দৈনিক আসা যাওয়া করে। কয়বার? 5 বার। আমার কাছে আসেন 5 বার। আপনারা যারা এখানে আছেন সবার কাছে আসেন প্রতিদিন আজরাইল 5 বার। এটা আমার কথা নয়, আমার নবীর হাদিসে পাক। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من بيت إلا وملك الموت يقف على بابه في كل يوم 5 مرات। আমার নবী বলেন, হে আমার উম্মত শোনো শোনো, মা মিন বাইতিন, যতগুলো ঘর রয়েছে প্রতিটা ঘরের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত প্রতিটি ঘরের দুয়ারে দৈনিক 5 বার আসেন। হযরতে আজরাইল প্রত্যেক মানুষের ঘরের দুয়ারে দৈনিক 5 বার আসেন। ফজরে একবার, যোহরে একবার, আসরের সময় একবার, মাগরিবের সময় একবার, এশার সময় একবার। এভাবে প্রতিদিন 5 বার হযরত আজরাইল আলাইহিস সালাম আমার ঘরের দুয়ারে, আপনার ঘরের দুয়ারে, সমগ্র বাংলাদেশে যতগুলো ঘর আছে প্রতিটা ঘরের দুয়ারে হযরতে আজরাইল দৈনিক 5 বার আসেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমাদের নামাজ হলো 5 ওয়াক্ত। সেজন্য আমাদেরকে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত। ফজরের সময় আজরাইল আসবে, আপনি আল্লাহর বান্দা নামাজে দাঁড়াবেন। যোহরের সময় আপনার কাছে আজরাইল আসবে, আপনি আল্লাহর বান্দা নামাজে দাঁড়াবেন। আসরের সময় আপনার কাছে আজরাইল আসবে, আপনি ওই সময় নামাজে দাঁড়াবেন। মাগরিবের সময় আজরাইল আপনার ঘরের দুয়ারে আসবে, আপনি ওই সময় নামাজে দাঁড়াবেন। এশার সময় আজরাইল আসবে, ওই সময় আপনি নামাজে দাঁড়াবেন। আপনি যদি নামাজে দাঁড়ানো অবস্থায় থাকেন, হযরত আজরাইল আপনাকে দেখবে, হায় হায় কার ঘরের দুয়ারে এসেছি, সে তো একজন নামাজি বান্দা। ফজরে আসলাম, তাকে নামাজে দেখলাম। যোহরে আসলাম, তাকে নামাজে দেখলাম। আসরের সময় আসলাম, তাকে নামাজে দেখলাম। মাগরিবে আসলাম, তাকে নামাজে দেখলাম। এশার সময় আসলাম, তাকে নামাজে দেখলাম। এ দুনিয়াবাসী হযরতে আজরাইল আলাইহিস সালাম এভাবে আপনার ঘরে আসবে আর যাবে। যেদিন আপনার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, যেদিন আপনার রিজিকের বাজেট শেষ হয়ে যাবে, যেদিন আপনার হায়াত শেষ হবে, যেদিন আপনার রিজিক শেষ হয়ে যাবে, ওয়া আনকাতা আজলুহু আলকা আলাইহি গাম্মাল মউত,
আপনার জান ধরে টান দিবে, আপনার সাকারাত শুরু হয়ে যাবে, আপনার মত সংগঠিত হবে। আজরাইল তখন আপনার রূহটা কবজ করবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে, হে নামাজি আত্মা, হে রোজাদার আত্মা, হে কোরআন তেলাওয়াতকারী আত্মা, উখরুজি, তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। সম্মানের সহিত, ইজ্জতের সহিত হুজুর আজরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করবে, আপনার রূহটা কবজ করবে। জান্নাতি কাফন দিয়ে আপনার রূহটাকে মুড়িয়ে আল্লাহর দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আজরাইল আসবেন কয়বার? 5 বার। সেজন্য নামাজও কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনি যদি নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করেন, তাহলে আজরাইল আলাইহিস সালাম আপনার রূহটা কবজ করবেন। শুধু তাই নয়, জান্নাতি কাপড়, আকফানুন মিন আকফানিল জান্নাহ, জান্নাতি কাপড় দিয়ে আপনার রূহটাকে প্যাকেট করবেন। শুধু তাই নয়, ওই রূহটা 70,000 ফেরেশতা বহন করে নিয়ে যাবেন। হুনুতুন মিন হুনুতিল জান্নাহ, জান্নাতি সুগন্ধি লাগাবে, সুগন্ধি লাগিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ, অমুক ফারার অমুক বান্দার রূহটা কবজ করে নিয়ে এসেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে বেশি দামি নামাজ এটা হলো আসরের নামাজ। সেজন্য আমার আল্লাহ নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন ওয়াল আসরে, এটা ওয়ায়ে কসমিয়া, আসরের শপথ। আসরের শপথ কি মানি? আসরের নামাজের শপথ।